গুড আফটারনুন। চলে এসেছি, আমার মা চলে এসছে আজকে লাঞ্চ ভিডিও করবে। মাই রান্না করে, মায়ের হাতের রান্না আমরা খেতে সবাই পছন্দ করি। বলো, গোটা গোটা পটল ভাজা, ডিজাইন করা করা এই কে কাটছে এত সুন্দর? বাসন, হ্যাঁ লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা, হ্যাঁ, খাকরোল পাতা বাটা, কালো জিরে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে। ও আবার অনেকে কি বলে জানো তো, এটাকে ঘাটকোল, ঘাটকোলও বলে, আমরা বলি আর এটা খারকোল। শুক্তো, সবকিছু দিয়ে শুক্তো। হুম, আর এই যে কাতলা মাছের কালিয়া। ওয়াও, আলু এটা কি রান্না লম্বা হয়েছে? লম্বা আলু দিতে পারতে। এটা শুক্তো রান্না হয়েছে, হবে না নাকি? সবসময় কি খালি মাছ মাংস? শুক্তাও খেতে হয়, দাও আমাকে একটু বেশি দেবা। আর এই যে আমাদের সোনার চাঁদ, সোনার চাঁদ এখন খাচ্ছে। এখন আমি আর মনা বেরোবো। কোথায় যাবো আমরা? কেপসি চিকেন খাবো। আমার আজকে দাদা কেপসি নিয়ে আসছে। আজকে আমার জন্য নিয়ে এসো। আজকে আমার জন্য না, তোমার জন্য না। আমরা কি করতে যাবো? এত দিদুন বলছে নাকি আমি নাকি বিছনার চাদর কেনার জন্য বেলা কিনতে যাবো। চার্জার কিনতে হবে, চার্জার খারাপ বলছে আমাকে, বলছে বিছনার চাদর কি রানীগঞ্জে পাওয়া যায় না? তুই তো খালি বিছনার চাদর আনবো। ওই দেখো আমার মা সবসময় মনা বেশি জানা কি করতে যাবো, ল্যাপটপের চার্জার কিনতে, আর মাসি বাড়ি যাবো, ছোট মাসি বাড়ি ঘুরতে। কেএফসিও খাবো। আর আমার জন্য আসবে, বুধবার খেয়েছে ওরা, ফ্রিতে পেয়েছে, আবার কি ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু আনলে পরে সেই টেস্টটা থাকে না। বলবে ভিতর জন্য একটা কয়লার গুলিয়ে দিয়ে দেয়। বাড়িতে এনে মনে মাইক্রো ওভেনে গরম করলে, মাসি বস, মাইক্রো ওভেনে গরম করলে সেই টেস্টটা থাকে না, বলবো না? তাই জন্য আমিও খাওয়া স্টার্ট করি, সবাই মেখে মেখে খেয়ে নিচ্ছে। কেমন লাগছে খারকোল পাতাটা? ঘ্যাটকোল। ইস, আমার মাসি আবার দেখো রিভিউ দিচ্ছে। কে কাটছে পটলটা মাসি? তুই? কে কাটছে মা? ওই ছোট কাটছে। মাছ এরকম কাটে, ছোট হ্যাঁ এরকম কাটে, সবাই কাটে। আমাদের পটলটা দিলাম। ইস, হ্যাঁ, আমি আর খাবো না। এই মাছটা মনার জন্য, এটা ওর বিকজ তেল আছে, মনা খুব ভালোবাসে। গুগল পেটি দেবো যা খুশি। তোমার জন্য পেটি, দাদারও পেটি। তেল আশা করিস না দাদা, এক্সপেক্ট করিস না তেল। ওকে দিয়েছি তো তেল আলা মাছ, আর কত খাবে? চর্বি হয়ে যাচ্ছে অনেক। ওর জন্য আমি কিছু মাছ পাই না, ওরা তেল দিয়ে দিই সব আমি। দুজনের পেটে দিই। এইটা খাবি শুধু। দিয়ে দিল তেল। কত তেল, আরে তেল বাবা, খেয়ে খেয়ে তেল, মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। কত তেল মা? তা দি দে, পেটিটা দি দে, দি দে, বাসনটা দি দে। কাতলা মাছের ঝোলটা হলো। তোমাদের কাছে আজকে আমি একটা সাজেশন চাইবো। আজকাল যে বাড়ির ছাদে মোবাইলের টাওয়ার বসানো হয়, সেই সংক্রান্ত আজকে তোমাদের কাছে আমি একটা ইনফরমেশন জানতে চাইছি। আমার নলেজে যা বলে, আশা করি আমার সোশ্যাল মিডিয়াতে এত সবাই আছে যাদের সবার এক একটা মতামত থাকে। আমাদের এইখানে রানীগঞ্জে এখানে মানে লাগোয়া লাগোয়া সবার ঘর, এখানে কারো সেরকম জায়গা নেই, যেটা গ্রামে একটা থাকে, যেমন এক এক জনের 5 কাঠা 7 কাঠা জায়গা নিয়ে এখানে এক দেয়াল থেকে আরামসে আর এক দেয়াল ঝাঁপিয়ে যাওয়া যেতে পারে, সেরকম সবারই পরিস্থিতি। তা আমার বাড়ির পাশে আমি তোমাদের দেখাবো, সেটাও আমার বাড়ির পাশেই একদম লাগোয়া ছাদে মোবাইল টাওয়ার বসানো হয়েছে। মোবাইলের টাওয়ার, যেটা কিন্তু আমরা যতটা জানি, আমরা যতটা সার্চ করে দেখেছি, মোবাইলের টাওয়ার বসানো নিয়ে আশেপাশের সবার নো অবজেকশনের সাইন চাই, তারা লাগাতে দেবে কিনা সেটা না। বাড়ির মালিক যে বসাচ্ছে তার ছাদে, শুধুমাত্র তার যে তিনি টাকা রোজগার করার জন্য আরও প্রতিবেশীদের যে ড্যামেজ করছে, যাদের রেডিয়ামের আমরা সবাই জানি যে ওটাতে কিন্তু হার্মফুল কিছু হয়, জিনিসটা ভালো নয়। তো আমাদের বাড়ির পাশেও 2022 সালে একজন টাওয়ার লাগিয়েছে। এটা নিয়ে আমার বর থাকতেই এটা নিয়ে অনেক কিছু হয়েছে, থানা, পুলিশ, এমএলএ অফিস, বড় অফিস থেকে এটাকে অবজেকশন করে, গোটা পাড়া থেকে আমরা সই করে কিন্তু এটা বন্ধ হয়েছে। টাওয়ারটা লাগানো আছে, কিন্তু এটার কাজ এখনো হয়নি, অনেক কিছুই লাগানো বাকি আছে। কালকেও এসছিল, আমরা বারণ করা সত্ত্বেও কালকেও লাগাতে এসছে, আবার ওটা চালু করার চেষ্টা চলছে। কিন্তু বিশ্বাস করো যে মানুষ নিজের সুবিধার জন্য, শুধুমাত্র তার নিজের কটা রোজগারের জন্য, তার টাকা রোজগারের জন্য এভাবে বাকি গোটা পরিবেশটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। মোবাইলের যে টাওয়ার বসানো ছাদের উপরে বসাচ্ছে, যেখানে ছাদের সঙ্গে আমাদের সবারই দোতলা 3তলা বাড়ি একই লেভেলের, ওটার যে একটা আওয়াজ, যা রেডিয়ামে কত রকমের প্রবলেম হতে পারে। আমরা অত অবজেকশন দিয়েছি, যেখানে থানা থেকে এসে বন্ধ করে দিয়ে গেছে, এমএলএর অফিস থেকে এসে বন্ধ করে দিয়েছে, তাও কিন্তু 2 নম্বরইভাবে লাগানোর চেষ্টা হচ্ছে। তো তোমাদের কি মতামত, এটা লাগানো উচিত কি না, বা তোমরা জানাবে যে আরও এর থেকে বেটার আমরা এটা বন্ধ করার জন্য কি করতে পারি। কেননা আমাদের বাড়ির ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করে,
অসুস্থ মানুষ আছে প্রত্যেকটাই, শুধু আমার এটা পার্সোনাল একার মতামত নয়, সবাই অবজেকশন করেছে। গোটা একদম একটা বড় পেজ আছে যেখানে কমপ্লেন মানে করা হয়েছে, সই করেছে সবাই, তার সত্ত্বেও এটা হয়েছে। তাই তোমাদের উপরে ছাড়লাম, তোমাদের কি সাজেশান এটার থেকে আমি মানে এটাকে বন্ধ করার জন্য, আর আমাকে কোথায় কোথায় যেতে হলে ভালো হবে যদি তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা জানাবে। তাই জন্যই এই ভিডিওটা তোমাদের বলা করলাম, আমি বানিয়ে পোস্ট করলাম, যাতে তোমাদের মতামত, তোমাদের কাছ থেকে কিছু সাজেশন পেয়ে আমরা হেল্প হতে পারি, যে আমরা এটা দ্রুত বন্ধ করতে পারি। হ্যাঁ, এটা এয়ারটেলের টাওয়ার, তো এয়ারটেলের যদি কোনো কাস্টমার কেয়ারের নাম্বার থাকে সেটা প্রোভাইড করতে পারো, যেখানে আমরা কমপ্লেন করে আরামসে এটা বন্ধ করতে পারি। তো এটা প্লিজ তোমরা একটুখানি শেয়ার করো ভিডিওটা, আর তোমাদের মতামত, তোমাদের সাপোর্ট একটুখানি দিও, তাহলে এটা আমরা ইমিডিয়েট যেন এটা বন্ধ করতে পারি। যে খুচখুচ করে এসে এসে একটা করে করে জিনিস এনে এখানে চেষ্টা করা হচ্ছে মানে লাগিয়ে দেওয়া, চালু করা, সেটা যেন আমরা বন্ধ করতে পারি। সেই জন্যই তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করা যে তোমরা একটুখানি তোমাদের মতামতটা জানাবে।